শহরের এক পুরনো বস্তিতে থাকত এক বৃদ্ধা মা। সবাই তাকে দিদা বলে ডাকত। তার সঙ্গে থাকত তার ২০ বছরের নাতি অর্ণব। তাদের নিজের বলতে আর কেউ ছিল না। দিদা মানুষের বাড়িতে রান্নার কাজ করতেন। অর্ণব ছোটখাটো কাজ করে সংসার চালানোর চেষ্টা করত। অনেক কষ্ট ছিল, কিন্তু তারা কখনো অসৎ পথে হাঁটেনি। বাবা, আজ শুধু ডাল আর ভাত আছে, তুই খেয়ে নে। তুমি না খেলে আমি খাবো না দিদা, আমরা দুজনে ভাগ করে খাবো। তুই বড় হবি বাবা, তোর সুখ দেখেই আমি বাঁচব। আমি একদিন অনেক বড় মানুষ হব দিদা, তোমার আর কষ্ট হবে না। অর্ণবের একজন অদ্ভুত বন্ধু ছিল, একটি কথা বলা টিয়া পাখি। তার নাম মিঠু। ছোটবেলা থেকে মিঠুই ছিল অর্ণবের সঙ্গী। অর্ণব, মন খারাপ করিস না। তুই না থাকলে আমি কার সঙ্গে কথা বল? একদিন তুই অনেক বড় হবি। তোর মুখে ফুল চন্দন পড়ুক। একই শহরে থাকত ধনী ব্যবসায়ী রঞ্জিত সেনের মেয়ে রিয়া। কলেজে পড়ার সময় রিয়ার সঙ্গে অর্ণবের পরিচয় হয়। তুমি সব সময় অন্যদের সাহায্য করো কেন? কারণ কষ্ট কি আমি খুব ভালো করেই জানি। এই জন্যই তোমাকে আমার ভালো লাগে। আমি গরিব, আমার কাছে টাকা নেই। আমি তোমার টাকা না, মনটা ভালোবেসেছি। এরপর থেকে দুজন মাঝে মাঝেই দেখা করত। তারা বড় বড় স্বপ্ন দেখত। একদিন আমাদেরও একটা ছোট্ট বাড়ি হবে। আর সেই বাড়িতে দিদা আমাদের সঙ্গে থাকবে। আমি দিদাকে নিজের মায়ের মতো রাখবো। এই কথাটা কোনোদিন ভুলে যেও না। কখনো না। একদিন রিয়ার বাবা তাদের একসঙ্গে দেখে ফেললেন। তিনি খুব রেগে গেলেন। রিয়া, এই ছেলেটা কে? বাবা, ওর নাম অর্ণব। তুই ওর সাথে কি করছিস? ওর বাড়ি কোথায়? ও কি করে? আমি ছোটখাটো কাজ করি। মানে তুমি বেকার আর গরিব? জি। আমার মেয়ের দিকে আর কোনোদিন তাকাবে না। বাবা, আমি ওকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না, টাকার দরকার হয়। স্যার, আমি রিয়াকে খুব ভালোবাসি। ভালোবাসা প্রমাণ করতে হলে আগে নিজের যোগ্যতা দেখাও। আমি কি করলে আপনি রাজি হবেন? আজ থেকে ঠিক 6 মাস সময় দিলাম। নিজের পরিশ্রমে 1 কোটি টাকা আয় করে দেখাও। বাবা, এটা অসম্ভব। অসম্ভব হলে আমার মেয়েকে ভুলে যাও। আমি চেষ্টা করব স্যার। চেষ্টা না, ফল চাই। মাথা নিচু করে অর্ণব বাড়ি ফিরে এলো। তার চোখে জল, কিন্তু মনে আগুন জ্বলছিল। কি হয়েছে বাবা, তুই এত চুপচাপ কেন? দিদা, আমাকে 6 মাসে 1 কোটি টাকা রোজগার করতে হবে। কেন রে বাবা, এত টাকা রোজগার করে কি করবি? হঠাৎ এত টাকার কথা কেন বলছিস? রিয়ার বাবা আমাকে 6 মাস সময় দিয়েছে। 6 মাসের মধ্যে যদি আমি 1 কোটি টাকা রোজগার করতে পারি, তাহলে রিয়ার বিয়ে আমার সাথেই হবে। আর যদি না পারি, তাহলে রিয়ার বিয়ে অন্য জায়গায় দিয়ে দেবে। কি বলছিস বাবা, পারবি তো? আমি জানি না পারবো কিনা, কিন্তু চেষ্টা না করে হার মানব না। হাল ছাড়িস না, হাল ছাড়িস না। মনে রাখিস, সৎ পথে যা পাবি সেটাই আসল জয়। আমি কথা দিচ্ছি দিদা, আমি পরিশ্রম করব। একদিন তোমার মাথা উঁচু করে দেব। আচ্ছা বাবা, যাও তাহলে, ঘুমিয়ে পড়। সেদিন রাতেই অর্ণব সিদ্ধান্ত নিল পরের দিন থেকে সে কাজ খুঁজতে বের হবে। তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই এখন শুরু হতে চলেছে। পরের দিন খুব ভোরে অর্ণব ঘুম থেকে উঠল। দিদার আশীর্বাদ নিয়ে সে কাজ খুঁজতে বেরিয়ে পড়ল। তার মনে একটাই কথা, 6 মাসের মধ্যে নিজের ভাগ্য বদলাতে হবে। সারাদিন অর্ণব অনেক কোম্পানিতে গেল, কিন্তু সবাই অভিজ্ঞতা চাইল। কেউ তাকে কাজ দিল না। দুঃখিত, আমাদের অভিজ্ঞ লোক দরকার। ঠিক আছে ম্যাম। এখন কোনো খালি পদ নেই। ধন্যবাদ। সন্ধ্যা হয়ে গেল। ক্লান্ত অর্ণব খালি হাতে বাড়ি ফিরল। আজ কাজ পেলি? না দিদা, কিন্তু কাল আবার চেষ্টা করব। এই কথাটাই শুনতে চাই। যারা চেষ্টা করে তারাই একদিন জেতে। আমি শেষ পর্যন্ত লড়ব। 3 দিন পর অর্ণব আবার একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেল। তোমার অভিজ্ঞতা নেই, কিন্তু তোমার চোখে পরিশ্রম করার ইচ্ছা দেখছি। একটা সুযোগ দিন স্যার, আমি নিরাশ করব না। ঠিক আছে, কাল থেকে কাজে যোগ দাও। ধন্যবাদ স্যার। বাড়ি ফিরে অর্ণব খুশিতে দিদাকে বলল,
দিদা, আমি চাকরি পেয়েছি। সত্যি? ভগবান তোকে সুখে রাখুক বাবা। কাল সকাল থেকে অফিসে যাব। আচ্ছা বাবা, এখন শুয়ে আরাম কর। কাল সকাল থেকে অফিসে যেতে হবে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। অর্ণব সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত। সবাই যখন বাড়ি চলে যেত তখনও সে নতুন নতুন কাজ শিখত। এত রাত পর্যন্ত কাজ করো কেন? আমার একটা বড় স্বপ্ন আছে। আচ্ছা, খুব পরিশ্রম করো আর নিজের স্বপ্ন পূরণ করো। আমি আবার আসছি। একদিন ছুটির দিনে অর্ণবের সঙ্গে রিয়ার দেখা হলো। তুমি খুব শুকিয়ে গেছো, ঠিকমতো খাও। এখন কষ্ট করলে ভবিষ্যতে সুখ পাবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথাটাই আমাকে শক্তি দেয়। কোম্পানির মালিক দূর থেকে অর্ণবের কাজ লক্ষ্য করছিলেন। একদিন তিনি অর্ণবকে নিজের অফিসে ডাকলেন। আমি নিজে দেখেছি তুমি সত্যিই খুব ভালো কাজ করো। আমি প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করি স্যার। মনে রাখবে, শুধু চাকরি করলে বড়লোক হওয়া যায় না। সমস্যা খুঁজে তার সমাধান করতে পারলে মানুষ সফল হয়। আমি আপনার কথা মনে রাখবো। সেই রাতেই অর্ণব অনেকক্ষণ চিন্তা করল। সে বুঝতে পারল শুধু চাকরি করে 6 মাসে 1 কোটি টাকা আয় করা সম্ভব নয়। তাকে নিজের কিছু করতে হবে। অর্ণবের চোখে তখন নতুন স্বপ্ন। সে জানত সামনে অনেক বাধা আসবে, কিন্তু এবার সে আর ভয় পাচ্ছিল না। নিজের কোম্পানি গড়ার স্বপ্ন নিয়ে সে জীবনের সবচেয়ে বড় পদক্ষেপের জন্য প্রস্তুতি নিতে শুরু করল। চাকরির 3 মাসে অর্ণব অনেক কিছু শিখে ফেলল। কিভাবে একটি কোম্পানি চলে, কিভাবে গ্রাহকদের সঙ্গে কথা বলতে হয়, সবই মন দিয়ে শিখছিল। শুধু চাকরি করে আমার স্বপ্ন পূরণ হবে না, এবার নিজের কিছু শুরু করতে হবে। কত কষ্ট করে চাকরিটা পেয়েছিস বাবা, এখন আবার কি করবি? তোর জন্য অনেক চিন্তা হয়। আগে মন দিয়ে চাকরিটা করো, তারপর ধীরে ধীরে যা করার করিস। দিদা, দেখি কি করা যায়। কিছু তো করতেই হবে। ভয় পাবি না, চেষ্টা করো। যা করবি ভেবে করবি, সৎ পথে থাকবি। অর্ণব বুঝতে পারল ছোট ব্যবসা দিয়ে 1 কোটি টাকা আয় করা সম্ভব নয়। তাই সে প্রযুক্তি নিয়ে একটি কোম্পানি খোলার পরিকল্পনা করল। তুই সত্যিই কোম্পানি খুলবি? হ্যাঁ, ছোট থেকে শুরু করব। আমি তোর সঙ্গে আছি। ধন্যবাদ বন্ধু। একদিন অর্ণব কোম্পানির মালিকের সঙ্গে দেখা করল। স্যার, আমি নিজের কোম্পানি শুরু করতে চাই। আমি জানতাম একদিন তুই এই সিদ্ধান্ত নিবি। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। শেখা কখনো বন্ধ করিস না, দরকার হলে আমার কাছে আসবি। ধন্যবাদ স্যার। জমানো টাকা দিয়ে অর্ণব একটি ছোট্ট অফিস ভাড়া নিল। সেখানে ছিল একটি পুরনো টেবিল, 3টি চেয়ার আর 2টি কম্পিউটার। অর্ণব অনেক কোম্পানির কাছে কাজের প্রস্তাব পাঠালো, কিন্তু সবাই তাকে ফিরিয়ে দিল। আপনাদের কোম্পানি নতুন। আমরা অভিজ্ঞ কোম্পানির সঙ্গে কাজ করি। একটার পর একটা না শুনেও অর্ণব ভেঙে পড়ল না। তুমি চিন্তা করো না, আমি জানি তুমি সফল হবে। সবাই না বলছে। একটা হ্যাঁই তোমার জীবন বদলে দিবে। আমি শেষ পর্যন্ত চেষ্টা করব। কয়েকদিন পর একটি মাঝারি কোম্পানি অর্ণবকে ডেকে পাঠালো। আমরা আপনাদের একটা সুযোগ দিতে চাই। ধন্যবাদ, আমরা নিরাশ করব না। সময় মতো ভালো কাজ করতে পারলে ভবিষ্যতে আরো কাজ দেব। এটাই আমার জন্য অনেক বড় সুযোগ। আচ্ছা ম্যাম, তাহলে আমি আসছি। আপনি আমাদের অফিসে এসে সব কাজ দেখে নিন। ধন্যবাদ। অর্ণব আর তার ছোট্ট টিম দিন রাত এক করে কাজ করলো। কেউ বাড়ি গেল না। সবাই মিলে সময়ের আগেই কাজ শেষ করলো। আমরা পেরেছি। এটা আমাদের শুরু। কাজ দেখে খুব খুশি হলো। তারা শুধু পুরো টাকা দিল না, আরো বড় কাজও দিল। ধীরে ধীরে অর্ণবের কোম্পানির নাম চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো। এখন থেকে আমাদের সব কাজ আপনাদের কোম্পানিই করবে। আপনার বিশ্বাস আমরা কখনো ভাঙবো না। আজ আমার মনে হচ্ছে তোর স্বপ্ন সত্যি হতে চলেছে। হবে দিদা, হবে, সব হবে। তুমি শুধু আমার উপর ভরসা রাখো। অর্ণবের কোম্পানি এবার সত্যি এগিয়ে যেতে শুরু করেছে। কিন্তু 6 মাস শেষ হতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। সে কি সত্যি 1 কোটি টাকা আয় করতে পারবে? কোম্পানির ভালো কাজের খবর দ্রুত ছড়িয়ে পড়ল। একদিন দেশের একটি বড় কোম্পানি অর্ণবকে ডেকে পাঠালো। আপনাদের কাজ আমরা দেখেছি, আমরা একটি বড় প্রজেক্ট দিতে চাই। ধন্যবাদ ম্যাম, আমরা আমাদের সেরাটা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। এই কাজ ভালো হলে ভবিষ্যতে আরো অনেক কাজ পাবেন। অর্ণব আর তার টিম দিন রাত এক করে কাজ করতে লাগলো।
সবাই শুধু একটাই লক্ষ্য নিয়ে এগিয়ে চলল। চলো ভাই, ঘুমাবো, আজ অনেক হয়েছে। এখন না, স্বপ্নটা আগে পূরণ হোক। আজকে অনেক রাত হয়ে গেছে, কাল আবার কাজ করব। চলো এখন ঘুমিয়ে পড়ি। শুভরাত্রি। কয়েকদিন পর কোম্পানির কাজ সফলভাবে শেষ হলো। ক্লায়েন্ট খুব খুশি হয়ে পুরো টাকা পরিশোধ করল। অর্ণব, তোমার কোম্পানি অসাধারণ কাজ করেছে। আপনাদের বিশ্বাসের জন্য ধন্যবাদ। এখন থেকে আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে চাই। আপনাদের সঙ্গে কাজ করতে পারলে আমাদের খুব ভালো লাগবে। আশা করি একসঙ্গে ভালো কিছু করতে পারবো। 6 মাসের শেষ দিনে অর্ণব হিসাব দেখল। তার কোম্পানির মোট আয় 1 কোটি টাকারও বেশি হয়েছে। দিদা, আমরা পেরেছি। আমি জানতাম তুই একদিন জিতবি। এটা শুধু আমার জয় নয়, আমাদের সবার জয়। আচ্ছা দিদা, আমি এখনই রিয়াদের বাড়িতে যাচ্ছি। এসে তোমার সঙ্গে সব কথা বলবো, তুমি চিন্তা করো না। অর্ণব সব কাগজপত্র নিয়ে রিয়ার বাবার বাড়িতে গেল। তুমি আবার এসেছো কেন? আপনি যে শর্ত দিয়েছিলেন আমি সেটা পূরণ করেছি। প্রমাণ আছে, সব কাগজ এখানে আছে। আমি জানতাম তুমি পারবে। কই দেখি তোমার কাজগুলো, দেখি তো কি এমন করেছো। রঞ্জিত সব কাগজ ভালো করে দেখলেন। তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। এটা কি করে সম্ভব? তুমি সত্যিই পেরেছো? নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। আজ তুমি প্রমাণ করে দিলে অসম্ভব বলে কিছু নেই। আমি শুধু পরিশ্রম করেছি। আজ বুঝলাম মানুষের আসল পরিচয় তার টাকা নয়, তার চরিত্র। ধন্যবাদ স্যার। অর্ণব, আমাকে ক্ষমা করবে। আপনি আমার বড়, ক্ষমা চাওয়ার দরকার নেই। আজ থেকে তুমিও আমার ছেলের মতো। বাবা, সত্যি বলছো? হ্যাঁ মা। এর উপস্থিতিতে অর্ণব আর রিয়ার বিয়ে হলো। ছোট্ট অনুষ্ঠান হলেও সবার মুখে ছিল আনন্দের হাসি।